Cartoon World, Cartoon Dragon HD. Enjoy new something. চন্দ্রবিলা ছিল ছোট্ট এক গ্রাম, পাহাড় ও অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক মায়াবী স্থান। দিনের বেলা সেখানে সূর্যের আলো ছায়ার সঙ্গে খেলা করত, পাখির গান শোনা যেত দূর থেকে। কিন্তু রাত নামলেই যেন সময় থেমে যেত। বাতাস ভারী হয়ে আসত, কুকুরের গেউ গেউ থেমে যেত, আর মানুষ নিজেদের ঘরে তালা দিয়ে বসে থাকত। এই ভয় আসত এক ডাইনি থেকে, চূড়ামণি। গ্রামের পুরনো গল্পে তাকে এক ভয়ঙ্কর রূপে কল্পনা করা হতো। মানুষ বলত সে পূর্ণিমার রাতে বের হয়ে শিশুর আত্মা চুরি করে, রাতের বেলা পাহাড় থেকে কাঁদে, আর কেউ তার চোখের দিকে তাকালে সে পাথর হয়ে যায়। তবে এই চূড়ামণির ইতিহাসটা একটু ভিন্ন ছিল। চূড়ামণির অতীত প্রায় ২০ বছর আগে। চূড়ামণি ছিল গ্রামের একজন সম্মানিত নারী। তার জ্ঞান ছিল গাছগাছড়া, ভেষজ ও প্রাচীন চিকিৎসা নিয়ে। তার ওষুধে অনেক মানুষ সুস্থ হতো, এমনকি দূরদূরান্ত থেকে লোক আসত পরামর্শ নিতে। তবে গ্রামে সবসময় এমন কিছু লোক থাকে যারা ভিন্ন রকম মানুষদের মেনে নিতে পারে না। একবার জমিদার রমেশবাবুর একমাত্র সন্তান কঠিন জ্বরে ভুগে মারা যায়। চূড়ামণি তাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়নি। তক্ষণই রটনা শুরু হয়। চূড়ামণি ডাইনি, সে শিশুটির প্রাণ নিয়েছে। সমাজ যার সাহায্যে সে জীবন কাটিয়েছে, এক রাতেই তাকে অপবিত্র বলে তাড়িয়ে দিয়ে তাকে ঘরছাড়া করা হয়। সে চলে যায় পাহাড়ের ওপারে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরে। সেই রাত থেকে শুরু হয় ডাইনির গল্প। মিনার আগমন বছর 10 পর এক শহুরে পরিবার এই গ্রামে আসে। বাবা মেয়ের পরিবার। বাবা সরকারি চাকরির সুবাদে বদলি হয়ে এসেছে, আর তার মেয়ে মিনা ক্লাস 9-এ পড়ে। মিনা ছিল কৌতূহলী, বইপ্রেমী, আর সমাজের বানানো গল্প একেবারেই বিশ্বাস করতে না। গ্রামের শিশুরা তাকে গল্প শোনায় চূড়ামণি এক ডাইনি, তার চোখে চোখ পড়লে পাথর হয়ে যাবে। সে একাকী থাকে পাহাড়ে। মিনা হাসে, কিন্তু ভিতরে ভিতরে প্রশ্ন করে, একজন মানুষ ডাইনি হয় কি করে? রহস্য ঘেরা রাত, এক পূর্ণিমার রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, মিনা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। তার কাঁধে একটা ব্যাগ, তাতে শুধু একটা টর্চ লাইট, জল আর একটা পুরনো ডায়েরি, যেটা সে লিখে রাখে। পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে সে কান পেতে শোনে এক অদ্ভুত কান্না ও গুনগুনানি। তার গায়ে তাটা দেয়, কিন্তু সে থামে না। হঠাৎ সে দেখে ঝোপের আড়ালে এক কুঁড়ে ঘর, জানালায় আলো জ্বলছে। সাহস করে সে দরজায় টোকা দেয়। দরজা খুলে যায়। এক বুড়ো নারী, কাঁচা পাকা চুল, গভীর চোখ, মুখে চিন্তার রেখা। কিন্তু চোখে ভয় নেই, বরং বিস্ময়। চুপচাপ তাকিয়ে থাকে মিনার দিকে। আপনি কি চূড়ামণি? জিজ্ঞাসা করে মিনা। নারীটি ধীরে মাথা নাড়েন। মিনা বলে, আমি আপনার কথা শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আমি জানতে এসেছি আপনি কে আসলে। চূড়ামণি মৃদু হাসেন। বহু বছর পর কেউ এসেছে আমার গল্প শোনার জন্য। তাকে বসতে দেন, গরম দুধ দেন, তারপর আস্তে আস্তে বলতে থাকেন নিজের গল্প। এক সময়ে কেমন ছিলেন, কিভাবে সমাজ তাকে ত্যাগ করল, কিভাবে একাকিত্বে ভেঙে পড়লেন, আবার গড়ে উঠলেন গাছ, পাখি আর নীরবতার মধ্যে। তারা আমাকে ডাইনি বল, কারণ আমি ভিন্ন ছিলাম, বললেন চূড়ামণি। আমি যখন বলতাম মেয়েরা বই পড়ুক, স্কুলে যাক, তখনই অনেকে বিরক্ত হতো। মিনা ডায়েরির পাতায় লিখে রাখে প্রতিটি কথা। সেই রাত বদলে দেয়া তাকে। মিনা গ্রামে ফিরে আসে। সবাই তাকে দেখে অবাক হয়, কেউ কেউ ভাবে সে অভিশপ্ত। কিন্তু মিনা মুখ খোলে, আপনারা যাকে ডাইনি ভাবেন তিনি একজন মানুষ। তার মতো মমতাময়ী নারী আমি দেখিনি। ভুলে গেছেন, একদিন তিনি আপনাদের বাঁচাতেন ওষুধ দিয়ে। তাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়ে আমরা নিজেরাই অভিশপ্ত হয়েছি। প্রথমে সবাই চুপ থাকে, কিন্তু কয়েকজন বৃদ্ধা সবাই মানুষ তাদের মাথা ভুল নিচু করে। বুঝতে পারে, আর সবাই চায় চন্দ্রবিলা ফিরে আসুক। আর তাই হয়, মিনা চন্দ্রবিলাকে নিয়ে আসে। তারপর থেকে গ্রামের সবাই মিলে মিশে একসাথে বসবাস করতে শুরু করে। একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে রামু নামে এক বিনয়ী কৃষক বাস করতেন। তিনি সম্পদে দরিদ্র ছিলেন, কিন্তু সততা ও পরিশ্রমে সমৃদ্ধ ছিলেন। প্রতিদিন তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তার জমি চাষ করতেন এবং গম, ধান এবং শাকসবজির মতো ফসল ফলাতেন। একদিন তার ক্ষেত খনন করার সময় রামু সোনার মুদ্রা ভর্তি একটি থলি দেখতে পান।
হতবাক এবং প্রলুব্ধ হয়ে তিনি যা কিনতে পারেন তার সবই ভাবতে থাকেন, নতুন পোশাক, একটি বড় বাড়ি, এমনকি একটি ট্র্যাক্টরও, কিন্তু তার হৃদয় তাকে মনে করিয়ে দেয় যে মুদ্রাগুলি তার নয়। তাই রামু থলিটি গ্রাম প্রধানের কাছে নিয়ে গেল। প্রধান রামুর সততায় অবাক হয়ে গ্রামের চত্বরে খুঁজে পাওয়া জিনিসটি ঘোষণা করলেন। শীঘ্রই একজন বৃদ্ধ বণিক এগিয়ে এসে থলিটিটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এটি আসলে তারই ছিল, সপ্তাহখানেক আগে মাঠ পার হওয়ার সময় হারিয়ে গিয়েছিল। রামুর সততায় অভিভূত বণিক তাকে পুরস্কার হিসেবে এক মুঠো মুদ্রা দিয়েছিলেন। গ্রামের লোকেরা রামুর প্রশংসা করেছিল এবং সেই দিন থেকে তিনি কেবল একজন কৃষক হিসেবেই নয়, বরং একজন সম্মানিত ব্যক্তি হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকে রামু তার স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে দিন কাটাচ্ছে। সে সকালে বিকেলে মাঠে কাজ করে, নতুন নতুন ফসল ফলায়, রাত হলে স্ত্রী সন্তান নিয়ে গল্প করেন। এভাবেই তার দিনগুলো সুন্দরভাবে কেটে যায়। Cartoon World, Cartoon Dragon HD. Enjoy new something. অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রমেশ নামে এক গরিব চাষি। ছোট একটি কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি ছিল খুব সামান্য, শুধু 1 বিঘা। সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। রমেশের জীবন ছিল সংগ্রামে ভরা। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত। প্রতিবছরই কোনো না কোনো বিপদ তাকে ছুঁয়ে যেত। তবুও সে হতাশ হতো না। মাটি আর কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরবেলা উঠে সে নিজের জমিতে কাজ করত। অন্য চাষিরা যখন বিশ্রাম নিত, রমেশ তখনও জমিতে হাল দিত। গ্রামের লোকেরা অনেকে তাকে বোকার মতো কাজপাগল ভাবত। একদিন পাশের গ্রামের এক চাষি এসে বলল, রমেশ ভাই, তুমি এত কষ্ট করো কেন? এই সামান্য জমি দিয়ে কি হবে? শহরে চলে যাও, রিক্সা চালাও, অন্তত নিশ্চিন্তে আয় করতে পারবে। গ্রামে এভাবে কাজ করতে করতে তো সব শেষ করে ফেলছো। লাভ তো কিছু হচ্ছে না। তোমার বাচ্চারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, পড়াশোনার খরচ চালাতে পারছো না। রমেশ মৃদু হেসে বলল, ভাই, শহরে গিয়ে বাঁচব ঠিকই, কিন্তু মাটির সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা কি সেখানে পাব? আমি বিশ্বাস করি, মাটি যদি মন দিয়ে চাষ করা হয়, একদিন ফল দিতেই হবে। সে হাটে হাটে ঘুরে শিখেল কোন ফসল কবে চাষ করলে দাম ভালো পাওয়া যায়। ইউটিউব দেখত, কৃষি অফিসে যেত, আধুনিক চাষ পদ্ধতি জানত। অন্য চাষিরা যখন তাকে পাগল ভাবত, সে তখন নিজের ভবিষ্যৎ গড়ার ভিত বানাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পক্ষ থেকে একটি নতুন সেচ প্রকল্প চালু হল। এই প্রকল্পের আওতায় রমেশের জমিও এল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলেন। সার, বীজ, পানির সঠিক ব্যবহার করতে শিখলেন কৃষি অফিসারের কাছ থেকে। জমিতে এবার ফলল প্রচুর ধান। শুধু ধানই না, পরের বছর সে শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নানা ফসল ফলাতে লাগল। যে জমিকে একসময় অনেকেই অপদার্থ বলত, সেই জমি থেকেই রমেশ বছরে 3 বার ফসল তুলতে লাগলেন। তিনি ধীরে ধীরে আরও 2 বিঘা জমি লিজে নিলেন। আর কিছু বছরের মধ্যেই হয়ে উঠলেন এলাকার অন্যতম সফল চাষি। যারা আগে তাকে উপহাস করত, তারাই এখন এসে পরামর্শ নেয় কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হয়। রমেশ এখন শুধু একজন চাষি নন, বরং গ্রামের তরুণদের কাছে এক প্রেরণা। একবার স্কুলের একটি শিশু রমেশকে জিজ্ঞেস করল, চাচা, এত কষ্ট পেরিয়ে আপনি কেমন করে সফল হলেন? রমেশ হেসে বলল, বাবা, মনে রেখো, যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না। কষ্ট করলে সাফল্য আসবে, হয়তো একটু দেরি করে। এখন রমেশের দিনগুলো আনন্দে কাটতে লাগল। সে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে, পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে। একদা একসময় 2 বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। পথে মধ্যে এক বন্ধু বলে উঠল, আজ আমরা কোথায় যাব ঘুরতে? অন্য বন্ধু বলল, চলো আজ আমরা জঙ্গল থেকে ঘুরে আসি। ঘটনা এখান থেকে শুরু হয়। আজকে আমরা জঙ্গলের সব রহস্য জানব। কিন্তু রহিম, আমি শুনেছি এখানে নাকি সাপ থাকে। হ হ হ, তুই তো ভয় পাস। চল, কিছু হবে না। কে তোমরা? এখানে কেন আসছো? আমরা জঙ্গলের রহস্য জানতে এসেছি। তাহলে আমাকে অনুসরণ করো। আমি তোমাদের দেখাবো অনেক অনেক মজার জিনিস। আর হ্যাঁ, সাবধানে চলতে হবে। আসো আমার সাথে।
কে তোমরা? আর তোমরা এখানে কি খুঁজতে আসছো? আমরা শুধু ঘুরতে এসেছি। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, শুধু তোমাদের সম্পর্কে জানার আগ্রহ, তাই জঙ্গলে আসছি। ভালো, তবে সাবধানে থেকো। জঙ্গলে অনেক কিছুই অজানা। আরে তোমরা তো দেখছি মানুষ, তোমরা জঙ্গলে কেন এসেছো? তোমরা জানো না জঙ্গলে বাঘ, সিংহ, ভাল্লুক থাকে, তোমাদের ক্ষতি করতে পারে। আমাদের খুব ইচ্ছা ছিল জঙ্গল ঘুরে দেখার, তাই এসেছি জঙ্গল দেখতে। তাড়াতাড়ি এখান থেকে যাও, না হয় বিপদ হতে পারে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। অনেক বড় জঙ্গল, কিন্তু হিংস্র কোনো প্রাণী দেখলাম না। হালুম, হালুম, তোমরা এখানে কেন আসছো? মানুষ জঙ্গলে এসে পশু হত্যা করে, তোমরা জঙ্গলের পশু শিকার করার জন্য আসছো, তাই না? আমি এখন তোমাদের ঘাড় মোটকে মেরে খেয়ে ফেলবো। আজকে অনেক কিছু শিখলাম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সাহস এবং বন্ধুত্বের গুরুত্ব। হ্যাঁ, আর আমি শিখলাম যে ভয় পেলে চলতে পারি না। সাহস থাকলে সব কিছু সম্ভব। একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে রামু নামে এক বিনয়ী কৃষক বাস করতেন। তিনি সম্পদে দরিদ্র ছিলেন, কিন্তু সততা ও পরিশ্রমে সমৃদ্ধ ছিলেন। প্রতিদিন তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তার জমি চাষ করতেন এবং গম, ধান এবং শাকসবজির মতো ফসল ফলাতেন। একদিন তার ক্ষেত খনন করার সময় রামু সোনার মুদ্রা ভর্তি একটি থলি দেখতে পান। হতবাক এবং প্রলুব্ধ হয়ে তিনি যা কিনতে পারেন তার সবই ভাবতে থাকেন, নতুন পোশাক, একটি বড় বাড়ি, এমনকি একটি ট্র্যাক্টরও। কিন্তু তার হৃদয় তাকে মনে করিয়ে দেয় যে মুদ্রাগুলি তার নয়। তাই রামু থলিটি গ্রাম প্রধানের কাছে নিয়ে গেল। প্রধান রামুর সততায় অবাক হয়ে গ্রামের চত্বরে খুঁজে পাওয়া জিনিসটি ঘোষণা করলেন। শীঘ্রই একজন বৃদ্ধ বণিক এগিয়ে এসে থলিটিটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এটি আসলে তারই ছিল, সপ্তাহখানেক আগে মাঠ পার হওয়ার সময় হারিয়ে গিয়েছিল। রামুর সততায় অভিভূত বণিক তাকে পুরস্কার হিসেবে এক মুঠো মুদ্রা দিয়েছিলেন। গ্রামের লোকেরা রামুর প্রশংসা করেছিল এবং সেই দিন থেকে তিনি কেবল একজন কৃষক হিসেবেই নয়, বরং একজন সম্মানিত ব্যক্তি হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকে রামু তার স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে দিন কাটাচ্ছে। সে সকালে বিকেলে মাঠে কাজ করে, নতুন নতুন ফসল ফলায়, রাত হলে স্ত্রী সন্তান নিয়ে গল্প করেন। এভাবেই তার দিনগুলো সুন্দরভাবে কেটে যায়। বিয়ে সাথে আর করন যাইতো না, না না বিয়ে সাথে আর করন যাইতো না। হলো সরকারি স্যার কি করে কারেন্টের মাইয়া দৌড়ে দৌড়ে বাইর চলে চিন্তা করিয়েন না। ওলা সরকারি স্যার কি করে কারেন্টের নতুন মাল এর চেয়ে ভালো মাল চলে যাইব। না না ভাই রাশিয়ান হইব, রাশিয়ান বাঙালি যথেষ্ট।
ভাই আমরা কি ভাই আমরা আল্লাহকে কিনলি এত কি আর হাতরামি করবো আমি এই যে কত সুন্দর কত সুখে আমরা কাম করতেছি দেখাই দিব না মানুষের মানুষের সালের হুডি গল্প গাইব সেই গল্পটা কি গল্প এক সাইডে কাটা সোজা হয় না নাকি ব্যাক সাইডে কাটা সোজা হয়েছে সেটা আনাড়ে না আমার কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা তারপরে কি এই গল্প লাগা আর ইয়া কিছু মিমি গেছে আহারে সেকা মানে সেকা খেতে 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 বিড়ি কোম্পানি কো লাভ হয়ে গেছে সেকা খাই না নিজের ঘরের মানুষের লোক পজিটিভ মিস হইব আল্লাহ জানে হ্যাঁ বেলা নিয়ে এসে রানরু বলে ফোন তো রানবো যে কোনো সময় বাবা দিয়ে যাবে এটা কোনো লিমিট নাই সহজ তাকে সালের উঠবে গোড়া বক্স উল্টে পাল্টা আলাইছে ও তো বেগুনে ভাঙ্গা আরে হিমরা খাই আলাইছে ভিতরে আন্ডা হচ্ছে বেগুনে ভাঙ্গা জোড়া দিতে আসি তো আপনার রাইনবাড়ি মোবাইলে ফোন দিন আর মোবাইলে ফোন দিন না মাত্র ইনপুট তো টিটি বক্সে চলে যেতে আছে ছোট ছোট করে লেস এখানে ফাইবার ঢুকছে সাইরান মনে করেন না ইনপুটে জয়েন্ট হয়েছে দুগে বুলুটু বুলু ইনপুটে ইয়ে না ইনপুটে জয়েন্ট দুগে সবুজ আর বলু সবুজের বলু আছে আর হইছে ইয়ান্তে ফেলছি ইয়া আবার ওর গাছে কমলা কালার টু ইয়া সবুজ কালার হ্যাঁ
আচ্ছা বেশ সময় তো না চাই হ্যাঁ না দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর কি মোবাইলটা এখনো বদ্ধ না মোবাইল পালা কি রে ডাক্তার কাছে নিয়ে এমনি এসকে গেলে একাদা একসময় দুই বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে বের হয় পথে মধ্যে এক বন্ধু বলে উঠল আজ আমরা কোথায় যাব ঘুরতে অন্য বন্ধু বলল চলো আজ আমরা জঙ্গল থেকে ঘুরে আসি ঘটনা এখান থেকে শুরু হয় আজকে আমরা জঙ্গলের সব রহস্য জানব। কিন্তু রহিম, আমি শুনেছি এখানে নাকি সাপ থাকে। হ হ হ তুই তো ভয় পাস, চল কিছু হবে না। কে তোমরা? এখানে কেন আসছো? আমরা জঙ্গলের রহস্য জানতে এসেছি। তাহলে আমাকে অনুসরণ করো, আমি তোমাদের দেখাবো অনেক অনেক মজার জিনিস। আর হ্যাঁ, সাবধানে চলতে হবে। আসো আমার সাথে। কে তোমরা? আর তোমরা এখানে কি খুঁজতে আসছো? আমরা শুধু ঘুরতে এসেছি। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, শুধু তোমাদের সম্পর্কে জানার আগ্রহ, তাই জঙ্গলে আসছি। ভালো, তবে সাবধানে থেকো, জঙ্গলে অনেক কিছুই অজানা। আরে তোমরা তো দেখছি মানুষ, তোমরা জঙ্গলে কেন এসেছো? তোমরা জানো না জঙ্গলে বাঘ, সিংহ, ভাল্লুক থাকে, তোমাদের ক্ষতি করতে পারে। আমাদের খুব ইচ্ছা ছিল জঙ্গল ঘুরে দেখার, তাই এসেছি জঙ্গল দেখতে। তাড়াতাড়ি এখান থেকে যাও, না হয় বিপদ হতে পারে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, অনেক বড় জঙ্গল, কিন্তু হিংস্র কোনো প্রাণী দেখলাম না। হালুম, হালুম, তোমরা এখানে কেন আসছো? মানুষ জঙ্গলে এসে পশু হত্যা করে, তোমরা জঙ্গলের পশু শিকার করার জন্য আসছো তাই না? আমি এখন তোমাদের ঘাড় মোটকে মেরে খেয়ে ফেলবো। আজকে অনেক কিছু শিখলাম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সাহস এবং বন্ধুত্বের গুরুত্ব। হ্যাঁ, আর আমি শিখলাম যে ভয় পেলে চলতে পারি না, সাহস থাকলে সব কিছু সম্ভব। Cartoon Chicken HD. Enjoy new something. অনেক দিন আগের কথা, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রমেশ নামে এক গরিব চাষি। ছোট একটি কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি ছিল খুব সামান্য, শুধু 1 বিঘা। সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। রমেশের জীবন ছিল সংগ্রামে ভরা। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত। প্রতিবছরই কোনো না কোনো বিপদ তাকে ছুঁয়ে যেত। তবুও সে হতাশ হতো না। মাটি আর কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরবেলা উঠে সে নিজের জমিতে কাজ করত। অন্য চাষিরা যখন বিশ্রাম নিত, রমেশ তখনও জমিতে হাল দিত। গ্রামের লোকেরা অনেকে তাকে বোকার মতো কাজপাগল ভাবত। একদিন পাশের গ্রামের এক চাষি এসে বলল, রমেশ ভাই, তুমি এত কষ্ট করো কেন? এই সামান্য জমি দিয়ে কি হবে? শহরে চলে যাও, রিক্সা চালাও, অন্তত নিশ্চিন্তে আয় করতে পারবে। গ্রামে এভাবে কাজ করতে করতে তো সব শেষ করে ফেলছ, লাভ তো কিছু হচ্ছে না। তোমার বাচ্চারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, পড়াশোনার খরচ চালাতে পারছো না। রমেশ মৃদু হেসে বলল, ভাই, শহরে গিয়ে বাঁচব ঠিকই, কিন্তু মাটির সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা কি সেখানে পাব? আমি বিশ্বাস করি
মাটি যদি মন দিয়ে চাষ করা হয় একদিন ফল দিতেই হবে। সে হাটে হাটে ঘুরে শিখেল কোন ফসল কবে চাষ করলে দাম ভালো পাওয়া যায়। ইউটিউব দেখত, কৃষি অফিসে যেত, আধুনিক চাষ পদ্ধতি জানত। অন্য চাষিরা যখন তাকে পাগল ভাবত, সে তখন নিজের ভবিষ্যৎ গড়ার ভিত বানাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পক্ষ থেকে একটি নতুন সেচ প্রকল্প চালু হল। এই প্রকল্পের আওতায় রমেশের জমিও এল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলেন। সার, বীজ, পানির সঠিক ব্যবহার করতে শিখলেন কৃষি অফিসারের কাছ থেকে। জমিতে এবার ফলল প্রচুর ধান। শুধু ধানই না, পরের বছর সে শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নানা ফসল ফলাতে লাগল। যে জমিকে একসময় অনেকেই অপদার্থ বলত, সেই জমি থেকেই রমেশ বছরে 3 বার ফসল তুলতে লাগলেন। তিনি ধীরে ধীরে আরও 2 বিঘা জমি লিজে নিলেন। আর কিছু বছরের মধ্যেই হয়ে উঠলেন এলাকার অন্যতম সফল চাষী। যারা আগে তাকে উপহাস করত, তারাই এখন এসে পরামর্শ নেয় কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হয়। রমেশ এখন শুধু একজন চাষী নন, বরং গ্রামের তরুণদের কাছে এক প্রেরণা। একবার স্কুলের একটি শিশু রমেশকে জিজ্ঞেস করল, চাচা, এত কষ্ট পেরিয়ে আপনি কেমন করে সফল হলেন? রমেশ হেসে বলল, বাবা, মনে রেখো, যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না। কষ্ট করলে সাফল্য আসবে, হয়তো একটু দেরি করে। এখন রমেশের দিনগুলো আনন্দে কাটতে লাগল। সে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে, পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে। Cartoon Dragon HD. Enjoy new something. চন্দ্রবিলা ছিল ছোট্ট এক গ্রাম, পাহাড় ও অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক মায়াবী স্থান। দিনের বেলা সেখানে সূর্যের আলো ছায়ার সঙ্গে খেলা করত, পাখির গান শোনা যেত দূর থেকে। কিন্তু রাত নামলেই যেন সময় থেমে যেত। বাতাস ভারী হয়ে আসত, কুকুরের গেউ গেউ থেমে যেত, আর মানুষ নিজেদের ঘরে তালা দিয়ে বসে থাকত। এই ভয় আসত এক ডাইনি থেকে, চূড়ামণি। গ্রামের পুরনো গল্পে তাকে এক ভয়ঙ্কর রূপে কল্পনা করা হতো। মানুষ বলত সে পূর্ণিমার রাতে বের হয়ে শিশুর আত্মা চুরি করে, রাতের বেলা পাহাড় থেকে কাঁদে, আর কেউ তার চোখের দিকে তাকালে সে পাথর হয়ে যায়। তবে এই চূড়ামণির ইতিহাসটা একটু ভিন্ন ছিল। চূড়ামণির অতীত প্রায় 20 বছর আগে। চূড়ামণি ছিল গ্রামের একজন সম্মানিত নারী। তার জ্ঞান ছিল গাছগাছড়া, ভেষজ ও প্রাচীন চিকিৎসা নিয়ে। তার ওষুধে অনেক মানুষ সুস্থ হত। Cartoon Dragon HD. Enjoy new something. চন্দ্রবিলা ছিল ছোট্ট এক গ্রাম, পাহাড় ও অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক মায়াবী স্থান। দিনের বেলা সেখানে সূর্যের আলো ছায়ার সঙ্গে খেলা করত, পাখির গান শোনা যেত দূর থেকে। কিন্তু রাত নামলেই যেন সময় থেমে যেত। বাতাস ভারী হয়ে আসত, কুকুরের গেউ গেউ থেমে যেত, আর মানুষ নিজেদের ঘরে তালা দিয়ে বসে থাকত। এই ভয় আসত এক ডাইনি থেকে, চূড়ামণি। গ্রামের পুরনো গল্পে তাকে এক ভয়ঙ্কর রূপে কল্পনা করা হতো। মানুষ বলত সে পূর্ণিমার রাতে বের হয়ে শিশুর আত্মা চুরি করে, রাতের বেলা পাহাড় থেকে কাঁদে, আর কেউ তার চোখের দিকে তাকালে সে পাথর হয়ে যায়। তবে এই চূড়ামণির ইতিহাসটা একটু ভিন্ন ছিল। চূড়ামণির অতীত প্রায় 20 বছর আগে। চূড়ামণি ছিল গ্রামের একজন সম্মানিত নারী। তার জ্ঞান ছিল গাছগাছড়া, ভেষজ ও প্রাচীন চিকিৎসা নিয়ে। তার ওষুধে অনেক মানুষ সুস্থ হতো, এমনকি দূরদূরান্ত থেকে লোক আসত পরামর্শ নিতে। তবে গ্রামে সবসময় এমন কিছু লোক থাকে যারা ভিন্ন রকম মানুষদের মেনে নিতে পারে না। একবার জমিদার রমেশবাবুর একমাত্র সন্তান কঠিন জ্বরে ভুগে মারা যায়। চূড়ামণি তাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়নি। তক্ষণই রটনা শুরু হয়। চূড়ামণি ডাইনি, সে শিশুটির প্রাণ নিয়েছে। সমাজ যার সাহায্যে সে জীবন কাটিয়েছে, এক রাতেই তাকে অপবিত্র বলে তাড়িয়ে দিয়ে তাকে ঘরছাড়া করা হয়। সে চলে যায় পাহাড়ের ওপারে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরে। সেই রাত থেকে শুরু হয় ডাইনির গল্প। মিনার আগমন বছর 10 পর এক শহুরে পরিবার এই গ্রামে আসে। বাবা মেয়ের পরিবার। বাবা সরকারি চাকরি সুবাদে বদলি হয়ে এসেছে, আর তার মেয়ে মিনা ক্লাস 9-এ পড়ে। মিনা ছিল কৌতূহলী, বইপ্রেমী, আর সমাজের বানানো গল্প একেবারেই বিশ্বাস করতে না।
গ্রামের শিশুরা তাকে গল্প শোনায়, চূড়ামণি এক ডাইনি, তার চোখে চোখ পড়লে পাথর হয়ে যাবে, সে একাকী থাকে পাহাড়ে। মিনা হাসে, কিন্তু ভিতরে ভিতরে প্রশ্ন করে, একজন মানুষ ডাইনি হয় কি করে? রহস্য ঘেরা রাত এক পূর্ণিমার রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, মিনা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। তার কাঁধে একটা ব্যাগ, তাতে শুধু একটা টর্চ লাইট, জল আর একটা পুরনো ডায়েরি, যেটা সে লিখে রাখে। পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে সে কান পেতে শোনে এক অদ্ভুত কান্না ও গুনগুনানি, তার গায়ে তাটা দেয়, কিন্তু সে থামে না। হঠাৎ সে দেখে ঝোপের আড়ালে এক কুঁড়ে ঘর, জানালায় আলো জ্বলছে। সাহস করে সে দরজায় টোকা দেয়। দরজা খুলে যায়। এক বুড়ো নারী, কাঁচা পাকা চুল, গভীর চোখ, মুখে চিন্তার রেখা, কিন্তু চোখে ভয় নেই, বরং বিস্ময়। চুপচাপ তাকিয়ে থাকে মিনার দিকে। আপনি কি চূড়ামণি? জিজ্ঞাসা করে মিনা। নারীটি ধীরে মাথা নাড়েন। মিনা বলে, আমি আপনার কথা শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আমি জানতে এসেছি আপনি কে আসলে। চূড়ামণি মৃদু হাসেন। বহু বছর পর কেউ এসেছে আমার গল্প শোনার জন্য। তাকে বসতে দেন, গরম দুধ দেন, তারপর আস্তে আস্তে বলতে থাকেন নিজের গল্প। এক সময়ে কেমন ছিলেন, কিভাবে সমাজ তাকে ত্যাগ করল, কিভাবে একাকিত্বে ভেঙে পড়লেন, আবার গড়ে উঠলেন গাছ, পাখি আর নীরবতার মধ্যে। তারা আমাকে ডাইনি বল, কারণ আমি ভিন্ন ছিলাম, বললেন চূড়ামণি। আমি যখন বলতাম মেয়েরা বই পড়ুক, স্কুলে যাক, তখনই অনেকে বিরক্ত হতো। মিনা ডায়েরির পাতায় লিখে রাখে প্রতিটি কথা। সেই রাত বদলে দেয়া তাকে। মিনা গ্রামে ফিরে আসে। সবাই তাকে দেখে অবাক হয়, কেউ কেউ ভাবে সে অভিশপ্ত। কিন্তু মিনা মুখ খোলে, আপনারা যাকে ডাইনি ভাবেন তিনি একজন মানুষ। তার মতো মমতাময়ী নারী আমি দেখিনি। ভুলে গেছেন, একদিন তিনি আপনাদের বাঁচাতেন ওষুধ দিয়ে। তাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়ে আমরা নিজেরাই অভিশপ্ত হয়েছি। প্রথমে সবাই চুপ থাকে, কিন্তু কয়েকজন বৃদ্ধা সবাই মানুষ তাদের মাথা ভুল নিচু বুঝতে করে। পারে, আর সবাই চায় চন্দ্রবিলা ফিরে আসুক। আর তাই হয়, মিনা চন্দ্রবিলাকে নিয়ে আসে। তারপর থেকে গ্রামের সবাই মিলে মিশে একসাথে বসবাস করতে শুরু করে। Cartoon World, Cartoon Channel HD. Enjoy new something. অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রমেশ নামে এক গরিব চাষি। ছোট একটি কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি ছিল খুব সামান্য, শুধু 1 বিঘা। সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। রমেশের জীবন ছিল সংগ্রামে ভরা। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত। প্রতিবছরই কোনো না কোনো বিপদ তাকে ছুঁয়ে যেত। তবুও সে হতাশ হতো না। মাটি আর কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরবেলা উঠে সে নিজের জমিতে কাজ করত। অন্য চাষিরা যখন বিশ্রাম নিত, রমেশ তখনও জমিতে হাল দিত। গ্রামের লোকেরা অনেকে তাকে বোকার মতো কাজপাগল ভাবত। একদিন পাশের গ্রামের এক চাষি এসে বলল, রমেশ ভাই, তুমি এত কষ্ট করো কেন? এই সামান্য জমি দিয়ে কি হবে? শহরে চলে যাও, রিক্সা চালাও, অন্তত নিশ্চিন্তে আয় করতে পারবে। গ্রামে এভাবে কাজ করতে করতে তো সব শেষ করে ফেলছ। লাভ তো কিছু হচ্ছে না। তোমার বাচ্চারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, পড়াশোনার খরচ চালাতে পারছ না। রমেশ মৃদু হেসে বলল, ভাই, শহরে গিয়ে বাঁচব ঠিকই, কিন্তু মাটির সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা কি সেখানে পাব? আমি বিশ্বাস করি, মাটি যদি মন দিয়ে চাষ করা হয়, একদিন ফল দিতেই হবে। সে হাটে হাটে ঘুরে শিখেল কোন ফসল কবে চাষ করলে দাম ভালো পাওয়া যায়। ইউটিউব দেখত, কৃষি অফিসে যেত, আধুনিক চাষ পদ্ধতি জানত। অন্য চাষিরা যখন তাকে পাগল ভাবত, সে তখন নিজের ভবিষ্যৎ গড়ার ভিত বানাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পক্ষ থেকে একটি নতুন সেচ প্রকল্প চালু হল। এই প্রকল্পের আওতায় রমেশের জমিও এল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলেন। সার, বীজ, পানির সঠিক ব্যবহার করতে শিখলেন কৃষি অফিসারের কাছ থেকে। জমিতে এবার ফলল প্রচুর ধান। শুধু ধানই না, পরের বছর সে শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নানা ফসল ফলাতে লাগল। যে জমিকে একসময় অনেকেই অপদার্থ বলত, সেই জমি থেকেই রমেশ বছরে 3 বার ফসল তুলতে লাগলেন। তিনি ধীরে ধীরে আরও 2 বিঘা জমি লিজে নিলেন। আর কিছু বছরের মধ্যেই হয়ে উঠলেন এলাকার অন্যতম সফল চাষি। যারা আগে তাকে উপহাস করত, তারাই এখন এসে পরামর্শ নেয় কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হয়। রমেশ এখন শুধু একজন চাষি নন, বরং গ্রামের তরুণদের কাছে এক প্রেরণা। একবার স্কুলের একটি শিশু রমেশকে জিজ্ঞেস করল,
চাচা, এত কষ্ট পেরিয়ে আপনি কেমন করে সফল হলেন? রমেশ হেসে বলল, বাবা, মনে রেখো, যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না। কষ্ট করলে সাফল্য আসবে, হয়তো একটু দেরি করে। এখন রমেশের দিনগুলো আনন্দে কাটতে লাগল। সে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে, পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে। Cartoon Dragon HD. Enjoy new something. অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রমেশ নামে এক গরিব চাষি। ছোট একটি কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি ছিল খুব সামান্য, শুধু 1 বিঘা। সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। রমেশের জীবন ছিল সংগ্রামে ভরা। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত। প্রতিবছরই কোনো না কোনো বিপদ তাকে ছুঁয়ে যেত। তবুও সে হতাশ হতো না। মাটি আর কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরবেলা উঠে সে নিজের জমিতে কাজ করত। অন্য চাষিরা যখন বিশ্রাম নিত, রমেশ তখনও জমিতে হাল দিত। গ্রামের লোকেরা অনেকে তাকে বোকার মতো কাজপাগল ভাবত। একদিন পাশের গ্রামের এক চাষি এসে বলল, রমেশ ভাই, তুমি এত কষ্ট করো কেন? এই সামান্য জমি দিয়ে কি হবে? শহরে চলে যাও, রিক্সা চালাও, আয় অন্তত নিশ্চিত থাকবে। রমেশ মৃদু হেসে বলল, ভাই, শহরে গিয়ে বাঁচব ঠিকই, কিন্তু মাটির সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা কি সেখানে পাব? আমি বিশ্বাস করি, মাটি যদি মন দিয়ে চাষ করা হয়, একদিন ফল দিতেই হবে। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পক্ষ থেকে একটি নতুন সেচ প্রকল্প চালু হল। এই প্রকল্পের আওতায় রমেশের জমিও এল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলেন। সার, বীজ, পানির সঠিক ব্যবহার করতে শিখলেন কৃষি অফিসারের কাছ থেকে। জমিতে এবার ফলল প্রচুর ধান। শুধু ধানই না, পরের বছর সে শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নানা ফসল ফলাতে লাগল। যে জমিকে একসময় অনেকেই অপদার্থ বলত, সেই জমি থেকেই রমেশ বছরে 3 বার ফসল তুলতে লাগলেন। তিনি ধীরে ধীরে আরও 2 বিঘা জমি লিজে নিলেন। আর কিছু বছরের মধ্যেই হয়ে উঠলেন এলাকার অন্যতম সফল চাষি। যারা আগে তাকে উপহাস করত, তারাই এখন এসে পরামর্শ নেয় কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হয়। রমেশ এখন শুধু একজন চাষি নন, বরং গ্রামের তরুণদের কাছে এক প্রেরণা। একবার স্কুলের একটি শিশু রমেশকে জিজ্ঞেস করল, চাচা, এত কষ্ট পেরিয়ে আপনি কেমন করে সফল হলেন? রমেশ হেসে বলল, বাবা, মনে রেখো, যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না। কষ্ট করলে সাফল্য আসবে, হয়তো একটু দেরি করে। একদা একসময় 2 বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। পথে মধ্যে এক বন্ধু বলে উঠল, আজ আমরা কোথায় যাব ঘুরতে? অন্য বন্ধু বলল, চলো আজ আমরা জঙ্গল থেকে ঘুরে আসি। ঘটনা এখান থেকে শুরু হয়। আজকে আমরা জঙ্গলের সব রহস্য জানব। কিন্তু রহিম, আমি শুনেছি এখানে নাকি সাপ থাকে। হ, তুই তো ভয় পাস। চল, কিছু হবে না। কে তোমরা? এখানে কেন আসছো? আমরা জঙ্গলের রহস্য জানতে এসেছি। তাহলে আমাকে অনুসরণ করো। আমি তোমাদের দেখাবো অনেক অনেক মজার জিনিস। আর হ্যাঁ, সাবধানে চলতে হবে। আসো আমার সাথে। কে তোমরা? আর তোমরা এখানে কি খুঁজতে আসছো? আমরা শুধু ঘুরতে এসেছি। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, শুধু তোমাদের সম্পর্কে জানার আগ্রহ, তাই জঙ্গলে আসছি। ভালো, তবে সাবধানে থেকো। জঙ্গলে অনেক কিছুই অজানা। আরে, তোমরা তো দেখছি মানুষ। তোমরা জঙ্গলে কেন এসেছো? তোমরা জানো না জঙ্গলে বাঘ, সিংহ, ভাল্লুক থাকে, তোমাদের ক্ষতি করতে পারে। আমাদের খুব ইচ্ছা ছিল জঙ্গল ঘুরে দেখার, তাই এসেছি জঙ্গল দেখতে। তাড়াতাড়ি এখান থেকে যাও, না হয় বিপদ হতে পারে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। অনেক বড় জঙ্গল, কিন্তু হিংস্র কোনো প্রাণী দেখলাম না।
হালুম, হালুম, তোমরা এখানে কেন আসছো? মানুষ জঙ্গলে এসে পশু হত্যা করে। তোমরা জঙ্গলের পশু শিকার করার জন্য আসছো, তাই না? আমি এখন তোমাদের ঘাড় মোটকে মেরে খেয়ে ফেলবো। আজকে অনেক কিছু শিখলাম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সাহস এবং বন্ধুত্বের গুরুত্ব। হ্যাঁ, আর আমি শিখলাম যে ভয় পেলে চলতে পারি না। সাহস থাকলে সব কিছু সম্ভব। Cartoon World, Cartoon Dragon HD. Enjoy new something. অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রমেশ নামে এক গরিব চাষি। ছোট একটি কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি ছিল খুব সামান্য, শুধু 1 বিঘা। সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। রমেশের জীবন ছিল সংগ্রামে ভরা। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত। প্রতিবছরই কোনো না কোনো বিপদ তাকে ছুঁয়ে যেত। তবুও সে হতাশ হতো না। মাটি আর কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরবেলা উঠে সে নিজের জমিতে কাজ করত। অন্য চাষিরা যখন বিশ্রাম নিত, রমেশ তখনও জমিতে হাল দিত। গ্রামের লোকেরা অনেকে তাকে বোকার মতো কাজপাগল ভাবত। একদিন পাশের গ্রামের এক চাষি এসে বলল, রমেশ ভাই, তুমি এত কষ্ট করো কেন? এই সামান্য জমি দিয়ে কি হবে? শহরে চলে যাও, রিক্সা চালাও, অন্তত নিশ্চিন্তে আয় করতে পারবে। গ্রামে এভাবে কাজ করতে করতে তো সব শেষ করে ফেলছ। লাভ তো কিছু হচ্ছে না। তোমার বাচ্চারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, পড়াশোনার খরচ চালাতে পারছো না। রমেশ মৃদু হেসে বলল, ভাই, শহরে গিয়ে বাঁচব ঠিকই, কিন্তু মাটির সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা কি সেখানে পাব? আমি বিশ্বাস করি, মাটি যদি মন দিয়ে চাষ করা হয়, একদিন ফল দিতেই হবে। সে হাটে হাটে ঘুরে শিখেল কোন ফসল কবে চাষ করলে দাম ভালো পাওয়া যায়। ইউটিউব দেখত, কৃষি অফিসে যেত, আধুনিক চাষ পদ্ধতি জানত। অন্য চাষিরা যখন তাকে পাগল ভাবত, সে তখন নিজের ভবিষ্যৎ গড়ার ভিত বানাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পক্ষ থেকে একটি নতুন সেচ প্রকল্প চালু হল। এই প্রকল্পের আওতায় রমেশের জমিও এল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলেন। সার, বীজ, পানির সঠিক ব্যবহার করতে শিখলেন কৃষি অফিসারের কাছ থেকে। জমিতে এবার ফলল প্রচুর ধান। শুধু ধানই না, পরের বছর সে শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নানা ফসল ফলাতে লাগল। যে জমিকে একসময় অনেকেই অপদার্থ বলত, সেই জমি থেকেই রমেশ বছরে 3 বার ফসল তুলতে লাগলেন। তিনি ধীরে ধীরে আরও 2 বিঘা জমি লিজে নিলেন। আর কিছু বছরের মধ্যেই হয়ে উঠলেন এলাকার অন্যতম সফল চাষী। যারা আগে তাকে উপহাস করত, তারাই এখন এসে পরামর্শ নেয় কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হয়। রমেশ এখন শুধু একজন চাষী নন, বরং গ্রামের তরুণদের কাছে এক প্রেরণা। একবার স্কুলের একটি শিশু রমেশকে জিজ্ঞেস করল, চাচা, এত কষ্ট পেরিয়ে আপনি কেমন করে সফল হলেন? রমেশ হেসে বলল, বাবা, মনে রেখো, যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না। কষ্ট করলে সাফল্য আসবে, হয়তো একটু দেরি করে। এখন রমেশের দিনগুলো আনন্দে কাটতে লাগল। সে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে, পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে। একদা একসময় 2 বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। পথে মধ্যে এক বন্ধু বলে উঠল, আজ আমরা কোথায় যাব ঘুরতে? অন্য বন্ধু বলল, চলো আজ আমরা জঙ্গল থেকে ঘুরে আসি। ঘটনা এখান থেকে শুরু হয়। আজকে আমরা জঙ্গলের সব রহস্য জানব। কিন্তু রহিম, আমি শুনেছি এখানে নাকি সাপ থাকে। হ, তুই তো ভয় পাস। চল, কিছু হবে না। কে তোমরা? এখানে কেন আসছো? আমরা জঙ্গলের রহস্য জানতে এসেছি। তাহলে আমাকে অনুসরণ করো। আমি তোমাদের দেখাবো অনেক অনেক মজার জিনিস। আর হ্যাঁ, সাবধানে চলতে হবে। আসো আমার সাথে।
কে তোমরা আর তোমরা এখানে কি খুঁজতে আসছো? আমরা শুধু ঘুরতে এসেছি। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, শুধু তোমাদের সম্পর্কে জানার আগ্রহ, তাই জঙ্গলে আসছি। ভালো, তবে সাবধানে থেকো। জঙ্গলে অনেক কিছুই অজানা। আরে তোমরা তো দেখছি মানুষ, তোমরা জঙ্গলে কেন এসেছো? তোমরা জানো না জঙ্গলে বাঘ, সিংহ, ভাল্লুক থাকে, তোমাদের ক্ষতি করতে পারে। আমাদের খুব ইচ্ছা ছিল জঙ্গল ঘুরে দেখার, তাই এসেছি জঙ্গল দেখতে। তাড়াতাড়ি এখান থেকে যাও, না হয় বিপদ হতে পারে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। অনেক বড় জঙ্গল, কিন্তু হিংস্র কোনো প্রাণী দেখলাম না। হালুম, হালুম, তোমরা এখানে কেন আসছো? মানুষ জঙ্গলে এসে পশু হত্যা করে। তোমরা জঙ্গলের পশু শিকার করার জন্য আসছো, তাই না? আমি এখন তোমাদের ঘাড় মোটকে মেরে খেয়ে ফেলবো। আজকে অনেক কিছু শিখলাম, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সাহস এবং বন্ধুত্বের গুরুত্ব। হ্যাঁ, আর আমি শিখলাম যে ভয় পেলে চলতে পারি না। সাহস থাকলে সব কিছু সম্ভব। একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে রামু নামে এক বিনয়ী কৃষক বাস করতেন। তিনি সম্পদে দরিদ্র ছিলেন, কিন্তু সততা ও পরিশ্রমে সমৃদ্ধ ছিলেন। প্রতিদিন তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তার জমি চাষ করতেন এবং গম, ধান এবং শাকসবজির মতো ফসল ফলাতেন। একদিন তার ক্ষেত খনন করার সময় রামু সোনার মুদ্রা ভর্তি একটি থলি দেখতে পান। হতবাক এবং প্রলুব্ধ হয়ে তিনি যা কিনতে পারেন তার সবই ভাবতে থাকেন, নতুন পোশাক, একটি বড় বাড়ি, এমনকি একটি ট্র্যাক্টরও। কিন্তু তার হৃদয় তাকে মনে করিয়ে দেয় যে মুদ্রাগুলি তার নয়। তাই রামু থলিটি গ্রাম প্রধানের কাছে নিয়ে গেল। প্রধান রামুর সততায় অবাক হয়ে গ্রামের চত্বরে খুঁজে পাওয়া জিনিসটি ঘোষণা করলেন। শীঘ্রই একজন বৃদ্ধ বণিক এগিয়ে এসে থলিটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এটি আসলে তারই ছিল, সপ্তাহখানেক আগে মাঠ পার হওয়ার সময় হারিয়ে গিয়েছিল। রামুর সততায় অভিভূত বণিক তাকে পুরস্কার হিসেবে এক মুঠো মুদ্রা দিয়েছিলেন। গ্রামের লোকেরা রামুর প্রশংসা করেছিল এবং সেই দিন থেকে তিনি কেবল একজন কৃষক হিসেবেই নয়, বরং একজন সম্মানিত ব্যক্তি হিসেবেও পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকে রামু তার স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে দিন কাটাচ্ছে। সে সকালে বিকেলে মাঠে কাজ করে, নতুন নতুন ফসল ফলায়, রাত হলে স্ত্রী সন্তান নিয়ে গল্প করেন। এভাবেই তার দিনগুলো সুন্দরভাবে কেটে যায়। বিয়ে সাথে আর করন যাইতো না, না না বিয়ে সাথে আর করন যাইতো না। হলো সরকারি সার্কি করে কারেন্টের। মাইয়া দৌড়ে দৌড়ে বাইর চলে চিন্তা করিয়েন না। ওলা সরকারি সার্কি করে কারেন্টের। নতুন মাল কালটা মাত্র এর চেয়ে ভালো মাল চলে যাইব। না না ভাই, রাশিয়ান আইব, রাশিয়ান। বাঙালি যথেষ্ট।
ভাই আমরা কি ভাই আমরা আল্লাহকে কিনলি এত কি আর হাতরামি করবো আমি এদের কত সুন্দর কত সুখে আমরা কাম করতেছি দেখাই দিব না মানুষের মানুষের সালের উপরে গল্প গাইবে সেই গল্পটা কি গল্প এক সাইডে কাটা সোজা হয় না নাকি এক সাইডে কাটা সোজা হয়েছে এই সাইডে আটে না আমার কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাত যায় একা একা তারপরে কি এই গল্প লাগা আর কিছু মিমি গেছে আহারে সাইকা মানে সাইকা খেতে 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 বিড়ি কোম্পানি কো লাভ হয়ে গেছে সাইকা খাই না নিজের ঘরে মানছিল পজিটিভ মিস হই বললে জানো হ্যাঁ লাইন নিয়ে আইছে রান্ডু বলে ফোন তো রান্ডু বলে কোনো সময় বাবা দিতে যাবে এটা কোনো লিমিট নাই সহজ তাকে সালের উঠবে গোড়া বক্স উল্টে পাল্টা আলাইছে ও তো বেগুনে ভাঙ্গা আরে হিমরা খাই আলাইছে ভিতরে আন্ডা হচ্ছে বেগুনে ভাঙ্গা জোড়া দিতে আসি তো আপনার রায়নবাড়ি বলে ফোন দিন আমি বলে ফোন দিন না মাত্র ইনপুট দিচ্ছে টিটি বক্সে চলে যেতে আছে ছোট ছোট করে লেস এখানে ফাইবার ঢুকছে সাইরান মনে করেন না ইনপুটে জয়েন্ট হয়েছে দুগা ইনপুটে ইয়ে না ইনপুটে জয়েন্ট দুগা সবুজ আর বলু সবুজের বলু আছে আর হইছে ইয়ান্তে ফেলছি ইয়া আবার ও গাছে কমলা কালার টু ইয়া সবুজ কালার হ্যাঁ আচ্ছা বেশ সময় তো না সাই হ্যাঁ না দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর কি মোগরাটা হলো বদ্ধ না বল পালা কি রে ডাক্তার কাছে নিয়ে এমনি খেয়াল নেই
Cartoon World, Cartoon Dragon HD. Enjoy new something. চন্দ্রবিলা ছিল ছোট্ট এক গ্রাম, পাহাড় ও অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক মায়াবী স্থান। দিনের বেলা সেখানে সূর্যের আলো ছায়ার সঙ্গে খেলা করত, পাখির গান শোনা যেত দূর থেকে। কিন্তু রাত নামলেই যেন সময় থেমে যেত। বাতাস ভারী হয়ে আসত, কুকুরের গেউ গেউ থেমে যেত, আর মানুষ নিজেদের ঘরে তালা দিয়ে বসে থাকত। এই ভয় আসত এক ডাইনি থেকে, চূড়ামণি। গ্রামের পুরনো গল্পে তাকে এক ভয়ঙ্কর রূপে কল্পনা করা হতো। মানুষ বলত সে পূর্ণিমার রাতে বের হয়ে শিশুর আত্মা চুরি করে, রাতের বেলা পাহাড় থেকে কাঁদে, আর কেউ তার চোখের দিকে তাকালে সে পাথর হয়ে যায়। তবে এই চূড়ামণির ইতিহাসটা একটু ভিন্ন ছিল। চূড়ামণির অতীত প্রায় ২০ বছর আগে। চূড়ামণি ছিল গ্রামের একজন সম্মানিত নারী। তার জ্ঞান ছিল গাছগাছড়া, ভেষজ ও প্রাচীন চিকিৎসা নিয়ে। তার ওষুধে অনেক মানুষ সুস্থ হতো, এমনকি দূরদূরান্ত থেকে লোক আসত পরামর্শ নিতে। তবে গ্রামে সবসময় এমন কিছু লোক থাকে যারা ভিন্ন রকম মানুষদের মেনে নিতে পারে না। একবার জমিদার রমেশবাবুর একমাত্র সন্তান কঠিন জ্বরে ভুগে মারা যায়। চূড়ামণি তাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়নি। তখনই রটনা শুরু হয়। চূড়ামণি ডাইনি, সে শিশুটির প্রাণ নিয়েছে। সমাজ যার সাহায্যে সে জীবন কাটিয়েছে, এক রাতেই তাকে অপবিত্র বলে তাড়িয়ে দিয়ে তাকে ঘরছাড়া করা হয়। সে চলে যায় পাহাড়ের ওপারে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরে। সেই রাত থেকে শুরু হয় ডাইনির গল্প। মিনার আগমন বছর 10 পর এক শহুরে পরিবার এই গ্রামে আসে। বাবা মেয়ের পরিবার। বাবা সরকারি চাকরির সুবাদে বদলি হয়ে এসেছে, আর তার মেয়ে মিনা ক্লাস 9-এ পড়ে। মিনা ছিল কৌতূহলী, বইপ্রেমী, আর সমাজের বানানো গল্প একেবারেই বিশ্বাস করতে না। গ্রামের শিশুরা তাকে গল্প শোনায় চূড়ামণি এক ডাইনি, তার চোখে চোখ পড়লে পাথর হয়ে যাবে। সে একাকী থাকে পাহাড়ে। মিনা হাসে, কিন্তু ভিতরে ভিতরে প্রশ্ন করে, একজন মানুষ ডাইনি হয় কি করে? রহস্য ঘেরা রাত এক পূর্ণিমার রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, মিনা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। তার কাঁধে একটা ব্যাগ, তাতে শুধু একটা টর্চ লাইট, জল আর একটা পুরনো ডায়েরি যেটা সে লিখে রাখে। পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে সে কান পেতে শোনে এক অদ্ভুত কান্না ও গুনগুনানি। তার গায়ে তাটা দেয়, কিন্তু সে থামে না। হঠাৎ সে দেখে ঝোপের আড়ালে এক কুঁড়ে ঘর, জানালায় আলো জ্বলছে। সাহস করে সে দরজায় টোকা দেয়। দরজা খুলে যায়। এক বুড়ো নারী, কাঁচা পাকা চুল, গভীর চোখ, মুখে চিন্তার রেখা। কিন্তু চোখে ভয় নেই, বরং বিস্ময়। চুপচাপ তাকিয়ে থাকে মিনার দিকে। আপনি কি চূড়ামণি? জিজ্ঞাসা করে মিনা। নারীটি ধীরে মাথা নাড়েন। মিনা বলে, আমি আপনার কথা শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আমি জানতে এসেছি আপনি কে আসলে। চূড়ামণি মৃদু হাসেন। বহু বছর পর কেউ এসেছে আমার গল্প শোনার জন্য। তাকে বসতে দেন, গরম দুধ দেন। তারপর আস্তে আস্তে বলতে থাকেন নিজের গল্প। এক সময়ে কেমন ছিলেন, কিভাবে সমাজ তাকে ত্যাগ করল, কিভাবে একাকিত্বে ভেঙে পড়লেন, আবার গড়ে উঠলেন গাছ, পাখি আর নীরবতার মধ্যে। তারা আমাকে ডাইনি বল, কারণ আমি ভিন্ন ছিলাম, বললেন চূড়ামণি। আমি যখন বলতাম মেয়েরা বই পড়ুক, স্কুলে যাক, তখনই অনেকে বিরক্ত হতো। মিনা ডায়েরির পাতায় লিখে রাখে প্রতিটি কথা। সেই রাত বদলে দেয়া তাকে। মিনা গ্রামে ফিরে আসে। সবাই তাকে দেখে অবাক হয়, কেউ কেউ ভাবে সে অভিশপ্ত। কিন্তু মিনা মুখ খোলে, আপনারা যাকে ডাইনি ভাবেন তিনি একজন মানুষ। তার মতো মমতাময়ী নারী আমি দেখিনি। ভুলে গেছেন, একদিন তিনি আপনাদের বাঁচাতেন ওষুধ দিয়ে। তাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়ে আমরা নিজেরাই অভিশপ্ত হয়েছি। প্রথমে সবাই চুপ থাকে, কিন্তু কয়েকজন বৃদ্ধা সবাই মানুষ তাদের মাথা ভুল নিচু বুঝতে করে। পারে, আর সবাই চায় চন্দ্রবিলা ফিরে আসুক। আর তাই হয়। মিনা চন্দ্রবিলাকে নিয়ে আসে। তারপর থেকে গ্রামের সবাই মিলে মিশে একসাথে বসবাস করতে শুরু করে।